নবী ঈসা আলাইহিস সালাম মাটি কাদা নিয়ে পাখি বানিয়ে যদি উড়িয়ে দিতেন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কথায় মাটির পাখি উড়ে চলে যেত। সুবহানাল্লাহ, উঠতে উঠতে চলে যেত। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কবরের ধারে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, কবরবাসী মুর্দা জীবিত হয়ে যেত। এই না দেখে খ্রিস্টানেরা বলল ঈসা খোদা নয় তো খোদার বেটা। ঈমান থাকবে, এই ঈমান থাকবে যদি কেউ নবীকে খোদার বেটা বলে। আল্লাহ বললেন হাবিব যত নবী এসেছিলেন তাদেরকে যত মুজিজা দিয়েছিলাম, আপনাকে আমি আল্লাহ একা সব দিয়েছি। সুবহানাল্লাহ। আরে এ তো ঈসা নবী, ঈসা নবীও এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, ঈসা নবী কবর থেকে জিন্দা মুর্দাকে জীবিত করেছে। আমার নবী করেনি? রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, একজন মহিলা এসে দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বললেন মা কি খবর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুব ছোট বয়সে আমার মা হারিয়েছি। আমি আমার মায়ের চাঁদ মুখ জীবনে কোনদিন আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের খবর কোথায় আমি জানি না। একবার যদি আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী আম্মা জানকে একবার যদি দেখিয়ে দেন। আল্লাহ নবী বললেন ও মামে কেঁদো না মা, কেঁদো না মা। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার মায়ের কবর এই 6টা পাহাড়ের উল্টো পিঠে। সুবহানাল্লাহ। এই পাহাড়ের পাশেই মায়ের কবর। ইয়া রাসূলুল্লাহ মায়ের কবরটা দেখবো। রাসূল বললেন এখানে দাঁড়াও মা, এখানে দাঁড়াও। রাসূল শুধু একবার শাহাদত আঙুলটা বাড়িয়ে বললেন উখরুজ, উঠে এসো। মেয়েটা বলে আমি অবাক, 6টা পাহাড় ফেটে গেল। আম্মা জানেন কবরটা মাটি চিরে চিরে এসে আল্লাহর হাবিবের কদম মুবারকের কাছে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী আবার আঙুল ইশারা করলেন উখরুজ। মা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি যখন নবুয়ত পেয়েছিলেন ওই সময় আমি হায়াতে ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে আমাকে ঈমানের কলমা পড়িয়ে আপনার উম্মতের ভিতরে শামিল করে নেন। আল্লাহ নবী বললেন মা বলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আর মা কবর থেকে উঠে দাঁড়িয়েছে। রাসূল বললেন এই মেয়ে তোমার মা, এটা মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো। রাসূল বললেন আল্লাহর হুকুমে যে জায়গা থেকে এসেছিলে আবার ও জায়গায় চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ঈসা নবী বললে জীবিত হতো, আমার মুস্তাফা বললে হতো না? আল্লাহ কেন বললেন আনা বাশার? এই মুজিজা দেখে খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলে ফেলেছে। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, আপনার উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছি। আর আপনার মুজিজা দেখে এরা যেন আপনাকে খোদার বেটা না বলে ফেলে, আমি আল্লাহ এই জন্যই বললাম আনা বাশারুম মিসলুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা, কোন অ্যাঙ্গেল থেকে রাসূলুল্লাহকে আমাদের মতো বলা চলবে? তাহলে রাসূল কার মতো, নবী কার মতো? তাহলে নবী নবীর মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কারোর মিসাল দেওয়া যাবে না। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, এটা আমাদের আকীদা। আমাদের আকীদা রাসূলুল্লাহর প্রস্রাবটাকে আমরা শুধু প্রস্রাব বলবো না। সুবহানাল্লাহ বলেন, প্রস্রাব মুবারক। আল্লাহ নবীর পায়খানাটাকে শুধু পায়খানা বলা যাবে না, পায়খানা মুবারক আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হালিমা, আমার কাছে আল্লাহ নবী 4 বছর ছিলেন, আমি হালিমা কোনদিন আল্লাহর নবীর পায়খানা দেখতে পেলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহ নবী যখন পায়খানা মুবারক করে বার হতেন, আমি আয়েশা ছুটে চলে যেতাম, আল্লাহ নবীর মুবারক পায়খানাটা আছে কি? আমি আয়েশা জীবনে কোনদিন আল্লাহ নবীর পায়খানা মুবারক দেখতে পেলাম না। সুবহানাল্লাহ। জমিন অপেক্ষায় থাকতো, আল্লাহ আপনার হাবিব কখন আমার উপর একটু ইউরিন ছাড়বে। আল্লাহ সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে যত নবী, কোন নবীর পায়খানা প্রস্রাব পাক ছিল না, একমাত্র মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বেয়ানেরা, আমার শরীরের ভিতরে যে রক্ত আছে, এই রক্তটা বার হয়ে গেলে পাক না না পাক? রাসূলুল্লাহর রক্ত না পাক তো কেন? তুমি যে বলছো নবী আমার মতো, আল্লাহ বলেছে আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ, হাদিস কোরআনের জ্ঞান আছে? এই ইউটিউব দেখা শয়তান, কেন আজকে মুজাদ্দিদে জামানের এই গোলাপ ফুলের বাগানে সুন্দর সুন্দর পাখিগুলোকে ভুল বার্তা দিয়ে শেষ করতে চাইছো? এখনো মুজাদ্দিদে জামানের সিলসিলার হাক্কানি আলেমরা মরে যায়নি। খোদা কি কসম, আমাদের দেখে মনে হয় একদম বেকার না, আমার কথা ছেড়েই দেন। মুজাদ্দিদ জামানের একটা সিলসিলার আত না আলেমের কাছে ওদের বসিয়ে দেন, খোদা কি কসম আমার মুজাদ্দিদ জামানের রুহানি ফায়েজের বরকতে ও হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়বে একদম। দিল্লিতে সভা করি, বোম্বাইতে সভা করি, গুজরাটে সভা করি, সব অন্য অন্য মাযহাবের আলেমরা সব বসে থাকে, কিন্তু যখনই দেখে গোল জামা, ওরা বোঝে এরা দাদা হুজুরের ভক্ত। সুবহানাল্লাহ বলে। ওরা পিছনে দুশ্মনী করলেও সম্মুখে গেলে তাকাত করে নেয়। এটা মুজাদ্দিদ জামানের রুহানি ফায়েজ। খোদার কসম আমি নিজে বলছি, আল্লাহ সাক্ষী, আমি যখন মাহফিলে উঠি কি বলবো, আমার মাথায় কিছু থাকে না। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আমাকে একদিন বললো, কোচি তোমাকে একটা জিনিস দেবো, নেবে? বলে কি দেবেন? যখন জলসায় উঠবে একটু আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। যা যা দোবার দিয়ে দিস। আল্লাহ যে কোথা থেকে এনে দেয়। আজ থেকে 20 বছর আগের কথা বলছি, একটা 20 বছর। যারা এই সিলসিলা থেকে বার হয়ে গেছো, যাও, তোমাদের হাত ধরে টেনে আমরা আনবো না, তবে তুমি একেবারে হতভাগা বলে আল্লাহ তোমাকে বার করে নিয়ে গেছে। ডায়মন্ড হাবড়া নেতড়া বলে একটা জায়গা আছে, নেতড়া স্টেশন। আমি তো অনলাইনে বলছি না, নেতড়া স্টেশনের পাশে একটা জলসা হয়। ইলিয়াস বলে একটা বক্তা, বর্ধমানের দিকে বাড়ি।
হেবি জলসা করছে, বুঝছেন না? আমার তখন অনেক অল্প বয়স, আমি মসজিদের সাথে শুয়ে শুয়ে ওয়াজ শুনছি আর বলছি আল্লাহ এত সুন্দর হাদিস কোরআন আর এত মানুষ, আমি উঠলে তো সব পালাবে। আর আমার পরে মেদিনীপুরের আলিয়াসগার সাহেব, উনিও ভালো আলেম, ভালো বক্তা, আর মাঝখানে পড়ে গেছে সেই আপনার তাপ্পি মারা গ্যাটিস, কিচ্ছু তো নেই। তো আমার সময় হয়ে গেছে, কমিটি এসে আমাকে বলছে হুজুর চলেন। আমি তো যেতেই হবে, দাওয়াত তো নিয়েছি। আমি ইস্তেঞ্জা সেরে ওযু করে 2 রাকাত নামাজ পড়েছি। নামাজ পড়ে যখন মাহফিলে আমাকে নিয়ে যাচ্ছে, আমার দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহকে বলছে আল্লাহ তোমার হেজবুল্লাহ বেউজ্জতি হোক, যায় আসে না, যেন আমার আবু বকর বেউজ্জতি না হয়, আমার দাদা হুজুর যেন বেউজ্জতি না হয়। আমি দাদা হুজুরের সিলসিলার একজন নগণ্য কুকুর বললেও ভুল হবে না। খোদার কসম, আমার লাইফে আমি ওই রকম জলসা করেছি বলে আমার মনে হয় না। সুবহানাল্লাহ বলে। প্যান্ডেল খুলে দিয়ে খুলে দে, এত মানুষ। আমি সেদিনে বুঝলাম আমার দাদা হুজুরের রুহানি ভয়ের চলে। আজকে এখানে সভা করছি, খোদার কসম এটা আমার ইমান, আমার মুজাদ্দেদ জামান ওখান থেকে দেখছেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা এটা কি দাদা হুজুর দেখতে পাবে? সুবহানাল্লাহ বলে। কি ওয়াজ করি বলেন দিন? আচ্ছা এই জায়গাটা, এই পয়েন্টটা খেয়াল রাখবেন। হ্যাঁ, দেখতে পাবে কিনা আমি এই পয়েন্টের উপরে নতুন একটু ওয়াজ শোনাবো। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে শরীরের রক্ত বার হয়ে গেলে নাপাক, আমার রসুলেরটা নাপাক। ওহদের ময়দানে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান ইবনে কামিয়া আল্লাহ নবীর নূরের মাথার উপরে পাথর ছুঁড়ে যখন মেরে দিল, নবী আমার জমিনের উপরে পড়ে যাচ্ছিলেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে ধরে ফেললেন। আল্লাহর নবীর মুবারক মাথার খুন মুবারক জমিনের উপরে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী পিছন দিক দিয়ে ছুটে আসছে। কার খুন? উহুদের ময়দান লাল করে রে, কার রক্ত? উহুদের ময়দান লাল করে। সাহাবী ছুটে ছুটে এসে জিহবা বার করে দিয়ে আল্লাহ নবীর নূরের মাথা মুবারকের খুন মুবারক জিভ দিয়ে চাটতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকালেন, এ কি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের বদনের পাক রক্ত জমিনে পড়ে গিয়েছে। যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ দরবারে জবাব দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা জায়গায় রেখে দিয়েছি জীবনে কোনোদিন আর বেয়াদবি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীকে বললেন, সাহাবী রে, আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার শরীরে রক্ত যে শরীরের ভিতরে ঢুকেছে ওই শরীরটাকে আল্লাহ আযাবে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। রসুলের রক্ত পান করে জাহান্নাম হারাম। পৃথিবীতে যত নবী যত পীর আছে কারোর প্রস্রাব পান করা জায়েজ নয়, রসুলুল্লাহর প্রস্রাব পান করেছে। বুঝে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, মিশকের খুশবু পান করে ফেলিস। রসুল বলল, যা, তোর জীবনে আর পেটের রোগ হবে না, তোর জীবনে পেটের রোগ হবে না। সেই নবীকে কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের মতো বলার সুযোগ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা কথা মনে পড়ে গেল, শুধু এই ভাইটাকে দেখে। এ থাকে কোথায় জানেন তো?
হ্যাঁ হ্যাঁ, কলকাতা মানিকতলা সুফি রসুল নোমা সুফি ফায়েত আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার দাদা পীরের পীর, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওস্তাদ যেমন হবে, ওস্তাদের আখলাক ছাত্রের মধ্যে ঢুকবে না? ঢুকবে না? হ্যাঁ, আরে সুফি ফায়েত আলী ওয়াইসি রহমতুল্লাহ হজে গেছে, হজে বলবো একটুখানি বলে নেবো, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু তকবীর দেন দিন, নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, শাফাত করনে वाला নবী, নবীদের নবী, নারায়ে তাকবীর। মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। যেমন শিষ্য তেমন ছাত্র, রসুলের নোমা সুফি ফায়েত আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি হজে গেছে। হজের কাজ কমপ্লিট করে সবাই ল্যাগেজ গোছাচ্ছে, মদিনায় যাবে। আল্লাহর ওলি রসুলের নোমা দুই পা এইভাবে তুলে চুপ করে মনটা খারাপ করে বসে আছে। ওহ, আল্লাহর কাবা শরীফের পাশে একটা পাথর আছে, অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রাসূলের নোমা সুফি ফায়েত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে মাকাম ইব্রাহিমের পিছনে ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়ে আত্তাহিয়াতুই বসে আর মনটা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনায় যাব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সবাই যাবার জন্য পাগল, রাসূলের নাম বলছে আমি যাব না। সব সঙ্গীরা বলছে চলেন সুফি সাহেব চলেন, তোমরা যাও। আমাকে কি আল্লাহ রসুল দাওয়াত করেছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রসুলকে আমাকে দাওয়াত করেছে। আল্লাহর ওলি সুফি ফায়েত আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি মাথায় হাত দিয়ে বসে আছে, খুব মনটা খারাপ। রসুলের দরবারে সবাই যাবে, আমার হবে না। আমাকে রসুল একবার ডাকলো নি। আহা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ তো কলিজা খোশ হয়ে যায়। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছে, আমি গত বছর সম্ভবত হয়তো বলেছিলাম যে যেখানে ওলি আল্লাহদের কথা হয় ওই অলিরা রুহানি হালতে হাজিরা দেন। সুবহানাল্লাহ। আরে যদি নবীরা রুহানি হালতে হাজিরা দিতে পারেন, আমার রাসূলুল্লাহ ইচ্ছা করলে মদিনা রওজায় আতাহার থেকে আমাদের মাহফিল দেখতেও পারেন। তো রাসূলের নোমা মনটা খারাপ করে বসে আছে, ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূল সময় ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন নবী আমার সে ডাকছে, বাবা সুফি ফায়েত আলী, ও বাবা সুফি সাহেব উঠে বলো বাবা, মন খারাপ করো না বাবা, আমি রাসূলুল্লাহ, তুমি তো বড় মহাব্বতী আমার সুফি সাহেবের জন্য। আমি রাসূলুল্লাহ খাদমে দাওয়াত করে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের নোমা সুফি ফায়েত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ যাচ্ছেন, শুধু হাও হাও করে রাস্তায় কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে যারা উমরায় যায়, আমি কিন্তু দালাল নই, লোক যে নিয়ে যাই তাও নয়। আমার একটা ভাই আছে কাটিহাট গাছায় বাড়ি, আব্দুল মাজেদ বলে, ও আমার ভাইয়ের মতো, ওর সঙ্গে যাই। আমি যখন মক্কা থেকে মদিনায় যাই, আমার বাসের সঙ্গীদের বলে হাসি ঠাট্টা করিস নি, যাচ্ছিস কোথায় ভাব, আর বেশি বেশি দরুদ শরীফ পড়, যদি নসিব খুলে নিতে চাস। সুবহানাল্লাহ বলেন। আবার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর বলেছিল, কচি রাসূলুল্লাহ দিদার চাও? আমি বললাম হুজুর কে চায় না, কে চায় না? আল্লাহ এমন দরের মুজাদ্দিদ জামানের এক এক আওলাদকে আল্লাহ করেছিলেন, মুরিদদের ধরে ধরে নবীর দিদার করাতেন। কিন্তু জোরে বলে না সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই সিলসিলায় হুতম পেঁচা ঢুকেছে। হুতম পেঁচা, পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি তুই। আমার ভাইয়েরা,
তো রসুলের নমা সুফি ফাইতাইল ওয়াইসি রহমতুল্লাহ মদিনা শরীফে এলেন, রসুলের সালামের জবাব পেলেন। জবাব সুবহানাল্লাহ বলে। বিদায় নেওয়ার সময় ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আজ জীবনে আসতে পারবো না। আল্লাহ নবীর মাজার থেকে আওয়াজ হলো, সুফি সাহেব, ও বাবা সুফি সাহেব, কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসতে না পারলো আমার সুফি সাহেব যখনই আমাকে মনে করবে আমি নবী নিজে গিয়ে দেখা করব। পাগল হয়ে গেছি আমরা। ও আমার ভাইজানেরা, সোনা আমার ইখরাম, ও জানিনা খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ তায়ের খুন মোবারক এটা বার হয়ে গেল পাক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহ নবীর গায়ের জামাটাকে শুধু জামা বলা যাবে না, জামা মুবারক বলতে হবে। কত দুদিন আগে আমার বাড়িতে সাইফুল্লাহ ভাই, মানে আপনার কালিমুল্লাহ হুজুরের মেজর ছেলে, আমার আব্বার মৃত্যু দিবস ছিল, হুজুরকে নিয়ে এসে আমি বলছিলাম হুজুর একটা কথা বলবো। আর হুজুরকে বলা জানতেন যে সাইফুল্লাহ ভাইয়ের সঙ্গে আমার খুব মহব্বত, মাঝে মধ্যে বলতেন, এ সাইফুল্লাহ তোমার হেজবুল্লাহ তো আর অনেক দিন আসে না, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমাকে ডাকতো, কোচি অনেকদিন পরে এসছো বাপ, সুবহানাল্লাহ বলেন। আর ফুরফুরায় গেলে কেউ আর কোচি বলে ডাকে, বাড়ির খবর আর কেউ নেয় না। আগে গেলেই বলতো বৌমা ভালো আছে, ভাইটা কেমন আছে, সুবহানাল্লাহ বলেন। আর বলার লোক নেই। আমি সাইফুল্লাহ ভাইকে বললাম, ভাই আমার একটা কথা রাখবেন। কি কথা? বলছি আমার হুজুরের একটা ছেঁড়া জুতো আমাকে দেবেন। সাইফুল্লাহ ভাই আমার মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছে। কি করবেন ভাই, কি করবেন? বলে আমার পীরের জুতো আমি আতর মাখিয়ে আলমারিতে তুলে রাখবো, যখন মন হবে চুমু খাবো। মাওলানা আব্দুল্লাহ সাহেব, ও বনগা বাড়ি, হুজুরদের পায়ের নখ, ছেঁড়া জামা, ছেঁড়া জুতো সব নিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। সকালবেলা চুমু খায়, সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে ফায়েজ আসে, ওখান থেকে ফায়েজ আসে, মাল পাওয়া যায়। বসিরাটি আল্লামা হুজুর পাগল ছিলেন, পাগল নয় তো, মুজাদ্দিদ জামানের জুতোটা মাথায় করে নিয়ে ঘুরছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। হাদিস কোরআন দেখে, যুক্তি দেখে পাগল হয়েছো? ইবলিস শয়তানের যুক্তি কম ছিল না, ইবলিস যুক্তি দেখিয়েই ইবলিস হয়েছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর পায়খানাকে পায়খানা বলা যাবে না, পায়খানা মুবারক। প্রস্রাবকে প্রস্রাব বলা যাবে না, প্রস্রাব মুবারক। আল্লাহ নবীর পসিনা ঘামকে শুধু ঘাম বলা যাবে না, পসিনা মুবারক। আল্লাহ নবীর জুতোটাকে শুধু জুতো বলা যাবে না, জুতো মুবারক অথবা নালায়েন শরীফ। আল্লাহ নবীর জামাটাকে শুধু জামা বলা যাবে না, জামা মুবারক। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, মদিনা শরীফে মহামারী কলেরা শুরু হয়ে গেল। সকালে মদিনার মানুষরা সব গিলাস, জগ, বালতি নিয়ে আম্মাজান আয়েশার হুজরার সম্মুখে, সুবহানাল্লাহ বলেন। আম্মাজান একটু ফু দিয়ে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আম্মাজান আয়েশা কম বড় আলেম? রাসূল বলছেন, আল্লাহ আমাকে যত ইলম দিয়েছেন 3 ভাগের 1 ভাগ আল্লাহ আমার আয়েশাকে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন।
সব ছাত্ররা, সব সাহাবীরা আম্মাজান আয়েশার ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওহ, এই কেন পেয়েছে? রাসূলুল্লাহ ইতিকাফে আছেন মসজিদে নববীতে। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? আমি জলসা তো এরকমই করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ ইতিকাফে আছেন মসজিদে নববীতে। মেয়েদের শরীর খারাপ হয় না? আম্মাজান আয়েশার শরীরটা খারাপ হয়ে গেছে। আম্মাজান আয়েশা ছটফট করছে, আমার নবীকে কে গোসল করিয়ে দেবে? আমার নবীকে না দেখলে তো থাকতে পারিনি। আম্মাজান আয়েশা একটা বালতি করে এক বালতি পানি নিয়ে মসজিদে নববীর গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানালার ধারে দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ মসজিদের ভিতর থেকে মাথা বার করে দিয়েছে। আম্মাজান আয়েশা ওই অবস্থায় রাসূলুল্লাহর মাথাটা ধুইয়ে দিয়ে মাথা মুছিয়ে দিচ্ছেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এলেম পেয়েছে? হ্যাঁ, এলেম এমনি আসে? আস্তে আস্তে আসছি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আমি আয়েশা মদিনার মানুষদেরকে কি দিয়ে বিদায় করব? ঘরের ভিতরে আল্লাহর নবীর ছেঁড়া একটা জামা ছিল। আমি আয়েশা ওই জামাটা ভিজিয়ে নিয়ে জাল্লা নবীর জামা নিংড়ানো পানি সকলের গেলাসে বোতলে দিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহর নবীর জামা নিংড়ানো পানিতে মদিনার কলেরা মহামারীকে আল্লাহ ভালো করে দিলেন। রাসূলুল্লাহর জামার কত দাম! সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত বড় নিয়ামতের হকদার করলেন। আমি আগে বলেছি, আল্লাহর নবী মদিনার রওজা থেকে আমাদের মাহফিল দেখার ক্ষমতা রাখে। ও আমার ভাইজানেরা, ওই মানুষটা অতদিন আল্লাহর ওলি হয় না যতদিন আল্লাহর নবীর কলবের সঙ্গে ওর কলবের মিল না হয়। এই ইলম কি আল্লাহ ডাইরেক্ট দেন না ভায়া হয়ে দেন? আল্লাহ ইউতি ইন্নামা আনা কাসিম। ডিপু হলো, ট্রান্সমিটার হলো, পাওয়ার হাউস হলো মদিনা মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যত বেশি ভালোবাসবেন অতটা ইলমের হকদার হবেন। ওহ, আরে পীরের আমরা যদি জুতো বয়ে নিয়ে যাই, দেখবেন কিছু মানুষ আছে নাক ছিটকায়, আছে না? আছে না? বড় পীর ভক্ত, খেপা তুই কি বুঝবি? হ্যাঁ, মেদিনীপুরে জলসায় গেছি, খুব মানে নিজেকে খারাপ মনে হয়, বুঝলেন না? মেদিনীপুরে জলসায় গেছি তো এই আপনার কাঁসার থালা বড় বড় আগে ছিল, ওই কাঁসার থালায় ভাত দিয়ে। আরে ভাই, আমি আমার আব্বা আমার ছেলে তিনজনে খেয়েও শেষ করতে পারবো না, খাই তো এক মুঠো। বলছে হুজুর আপনি মাখেন না, মাখেন মাখেন। আমি তো বুঝে উঠতে পারিনি, ওরা আমার হাত ধরে মাখিয়ে দিয়ে। হ্যাঁ, আমি যেই দু এক গেল খেয়েছি, আমার সম্মুখ থেকে থালাটা একটা মুরব্বি নিয়ে দৌড়। আমি সব বোকা, আমি কেমন, ওরে ভাই খাদ দিবি না, থালা পাইলি কেন? বলে হুজুর এটা আমরা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আলেম বান্দা, ও আপনারা নবীর ওয়ারিস। খোদার কসম আমি বসে বসে হাও মাও করে কাঁদছি যে আল্লাহ আমার মতো পাপী যদি হাসরের ময়দানে এরা আমাকে ধরে, আমি জবাব দিতে পারবো না। কিন্তু আমি আলেম, আমাকে ইজ্জত করে ওরা জান্নাতি হয়ে যাবে, আর আমার অপরাধের জন্য হয়তো আমি আসামি হয়ে যাব। আলেমদের সঙ্গে বেয়াদবি হয় না? হয় না? মসজিদে ইমামের সঙ্গে বেয়াদবি হয় না? হয় না? মাশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব ভালো, আপনাদের খুব সুনাম করেছে। অন্যান্য জায়গায় আসে, ওহ ইমামকে জ্বালিয়ে ফেলে। হ্যাঁ, আপনার হুঁশ আছে? হ্যাঁ, আল্লাহ 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 একে কত দামি করেছে। বড় বড় কথা ইমাম সাহেবের পিছনে বলেন,
আট দিন মানে জুম্মা 8 দিন আপনি নামাজি হয়েছেন? হ্যাঁ, জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। এই মুসল্লি, তোর মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে যাবে তোর। আমি গতকাল বলছিলাম হাওড়া জেলায় যে প্রত্যেক জুম্মা ইমাম সাহেবের হাতে 10 টাকা দিবি, সবাই দিবি। ওরা মুখ তাকিয়ে মানে আপনারা মনে করছেন যে হুজুরদের একটা ভালো ব্যবসা হুজুররা বার করে না, অন্তত একটা সুন্নাত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামের সঙ্গে সম্পর্ক ভালো হবে। খবরদার, অনেকে বলে না এই শালার আলেমরা, বলে না এই মলি সাহেবরা, এই রা শব্দ যে কত দূরে গিয়ে থাকে, ওর ইমান থাকবে? এই তারটা এখানে ধরে নাড়া দিচ্ছি আমি, এখানে নড়ছে না। আলেমরা, মলি সাহেবরা এই যে নাড়া দিচ্ছেন না, এই শিকল কিন্তু গিয়েছে মুহাম্মাদুর রসুলুল্লাহর কাছে। এ যদি কষ্ট পায়, আমার রসুল কষ্ট পায়। আল উলামা ও আরাসাতুল আম্বিয়া। জবান সড়ো করো। 2বার 5বার হজ করেছে বলে তুমি লাট সাহেব নয়। হ্যাঁ, দুনিয়ায় আলেম থাকবে না, এলেম থাকবে না, দিন থাকবে না। কি আল্লাহু আকবার। এই জন্য ওলি আলাদা আর পীর আলাদা। কি বললাম? ওলি আলাদা, পীর আলাদা। ওলি আম মানুষ হতে পারে, আমল করলেও হতে পারে, কিন্তু পীর সবাই হবে না। পীরের শর্ত আছে। পীর এ হতে পারবে, আলেম এ হতে পারবে। আর আমি তো আপনাদের পায়ের জুতো ধুলোর থেকেও খারাপ, আমার দ্বারা সম্ভব নয়। তবে আমার বাপের দোয়া পেয়েছি। এই আমার আব্বা ইন্তেকালের সময় একদম মৃত্যু সজ্জায়, ওই সাবির আমার কুটুম, ওই সাবির, ওই শয়তানটা ভালো হয় না, ও যে কি করে ভালো করা যায়। হ্যাঁ, এই শোনো, আমাদের ফেরো। ও গিয়েছিল আমার আব্বার জানা যায়। আমার আব্বার ক্যান্সার হয়েছিল, একদম মৃত্যু সজ্জায়। আমি জানছি এই একটা সুযোগ আমার। বলছি আব্বা আমার জন্য কি দোয়া করবেন? সুবহানাল্লাহ বলেন। এই সুযোগে ফেলে দোয়া নিতে হয়। তো আমাকে বলছে আল্লাহ, হাত দুটো তুলছে আর কাঁপছে, আর বলছে আল্লাহ আমার হেজবুল্লাহকে ওলি না করে তুমি যেন মৌত দিও না। সুবহানাল্লাহ বলেন। এর থেকে বড় দোয়া আর কিছু আছে? আমার পীর দোয়া করে গেছে, আর কে দোয়া করলো না করলো আমার গুনার ডিম যায় আসে না। খবরদার, আল্লাহর আলেম বান্দাদের সঙ্গে বেয়াদবি করুনি বাবা। দুনিয়া যাবে, আখিরাতও যাবে, সব শেষ হয়ে যাবে বাবা। মসজিদের ইমাম বলে তার 5 পয়সা দাম দাও না, জানো না হাজি সাহেব, এই মুসল্লি, এই বক্তা সাহেব, আমার থেকেও মসজিদের ইমামের আমল অনেক বেশি। ও যদি হাত তোলে, ইমামের তো আমার মনে হয় আমার আল্লাহ ফেরাবে না। কেননা ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করে। সুবহানাল্লাহ। খবরদার, যদি একবার অন্তর থেকে বলে ফেলে আল্লাহ আমি গরিব বলে, এলেম শিখেছি বলে, এদের গ্রামে থাকি বলে আল্লাহ আমাকে এদের এত কষ্ট দেয়, এ দোয়া মিস হবে না। একদম খুব সাবধান। আসেন আবার অজন্য দিকে নিয়ে যাই। আমার রাসূলুল্লাহ দেখতে পাবে, খুব সুন্দর একটা ঘটনা শোনাই। আল্লাহ নবী ইন্তেকাল হলেন, হযরত আবু বকর খলিফা, হযরত আবু বকর ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক খলিফা হলেন, হযরত ওমরের পরে হযরত ওসমান হুজুর খলিফা, হযরত ওসমানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। ও আমার ভাইজানেরা, মদিনা শরীফে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কুবা শরীফ। কুবা। এখানে হাজী সাহেব কারা আছেন? একটু হাত তুলবেন। হাজী সাহেব নেই একটাও? ওই তো দুটো। কুবা, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা কুবায় বসে আছে,
শুধু আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন কত। আচ্ছা সর্বপ্রথম বলে দিন, সর্বপ্রথম পীরকে বলেন দিন। সারা জীবন তো অশুনছেন খুব, জানেন জানেন খেয়াল রাখবেন, এলেম আল্লাহ ডাইরেক্ট দেয় না, আমার নবী পাকের তরফ থেকে আসে। এবারে আসেন, সর্বপ্রথম পীরকে জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু তাআলার খলিফার নাম জানেন? হযরতে হাসান বসরি, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইলমে মারিফাত আল্লাহ হযরতে আলীকে দিয়েছিলেন। আলী বলেন, আমার রসুল খালি গায়ে 3 বার আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমার রসুলের সিনা মুবারক থেকে ইলমে মারিফাতের ইলম আল্লাহ আমি আলীর সিনায় ঢুকিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলে না, খুব দামি কথা বলছি, বাজে কথা নয়। ইলম এক সিনা থেকে আর এক সিনায় ঢুকে যায়। কুবা শরীফে বসে আছেন হযরত আলী বলেন, কুবা শরীফ থেকে 63 মাইল দূরে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। আর 63 মাইল দূরের ঝগড়া কুবায় বসে বসে হযরত আলী শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। 4 দিন 5 দিন শুনে 6 দিনের মাথায় ফোর্স পাঠিয়েছে, ওই স্বামী স্ত্রীকে ওদের ধরে আমার কাছে নিয়ে আয়, যা। শুধু কেন ঝগড়া বাঁধায় দেখি। স্বামী স্ত্রীকে ধরে আনা হলো। মেয়েটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সম্মুখে বসা। আল্লাহ নবী সাহাবী হযরত আলী বললেন, ও মা, তোমাদের স্বামী স্ত্রী ঝগড়া হয় কেন? মেয়েটা বলল, ও হযরত আলী, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করেন। আমাদের 2 বছর হলো বিবাহ হয়েছে, শাদী শুদা হয়েছে। আমার শরীরের ভিতরে গরম আছে। আমি আমার স্বামীর কাছে গেলে স্বামী আমার কাছে আসে না। এই 2 বছরের ভিতরে আমার স্বামী কোনদিন আমাকে একটু স্পর্শ করে না। এই জন্যই স্বামী স্ত্রী ঝগড়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি আবার যাও না কেন? স্বামীটা বলল, হুজুর, ও যখন আমার কাছে আসে আমার হাত পা সব প্যারালাইসিস হয়ে যায়, আমার আর কোনো ক্ষমতা থাকে না। আলী হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী বললেন, ও মা, মা বেটায় কোনোদিন বিয়ে হয়? মেয়েটা বলছে, আলী, এ কি একটা কথা হলো? ছেলে কোনোদিন মাকে বিয়ে করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও মা, ওটা তোমার স্বামী নয় মা, ওটা তোমার গর্ভের সন্তান, ওটা তোমার ছেলে। মেয়েটা অবাক হয়ে গেল। ও হযরত আলী, কি কথা শোনালেন আমায়? আমার তো 2 বছর মাত্র বিয়ে হয়েছে। আলী বলছে, শোনো, ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এরা আল্লাহর হয়ে যায়, এরা আল্লাহর নূর দিয়ে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা তোমার ছেলে নয়? বলছে, হুজুর, আমার বিয়ে তো 2 বছর হলো। হযরত আলী হুজুর মাথাটা হ্যাট করে বললেন, ও মা, ও মা মহিলা, আজ থেকে 20 বছর পূর্বে তুমি তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে জিনা করেছিলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা অবাক। এই হাদিসগুলো ওই বাদদোয়া মলি সাহেবদের চোখে পড়ে না। আর এইসব আলোচনা তো হয় না এখন, তো আর জলসা ওসব নেই। কি আছে? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। দেখেন, এক লোক ভর্তি হয়ে যাবে।
তোমারই জ্বললে সারা জগৎ জ্বালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। এইসব চলছে তো। ও হযরত আলী বললেন 20 বছর আগে জেনা হয়েছিল। মেয়েটা মাথা হাট করে বলছে, হুজুর এই খবর আপনার দেশকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আলী বলছে আল্লাহ যারা হয় আল্লাহ তাদের দেখায়। ও মা মহিলা শুনে রাখো মা, তুমি তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে জেনা করেছিলে, তোমার পেটে বাচ্চা এসেছিল। ওই পাহাড়ের ধারে তুমি আর তোমার চাচাতো ভাই দুইজন গিয়ে তোমার ডেলিভারি হলো। বাচ্চাটা পাহাড়ের ধারে ফেলে দিয়ে বড় একটা পাথর বাচ্চাটার মাথায় ছুঁড়ে মেরেছিলে না? এটা বলছে সুবহানাল্লাহ বলে। এত আগের খবর হযরত আলী কি করে রাখে? হ্যাঁ, আরে আল্লাহ যারা হয়ে যায় এদের সম্মুখে খুব সাবধানে যেতে হয়। আমি ফজরের নামাজ পড়িনি, আমার নিজের কথা বলছি। রাত্রি জলসা থেকে বাড়ি গিয়ে ঘুম ভাঙিনি, হুজুর খানকায় রয়েছে, হাতে হাতে আমার মুখের দিক তাকাইনি, আমার মনটা খারাপ হয়ে গেল। যে সারা রাত না ঘুম, হুজুর এসতে বলে ছুটে এলাম, হ্যাঁ মুখের দিক তাকালো না। হ্যাঁ, অনেকক্ষণ পরে মুখের দিক তাকিয়ে বলছে, কচি আলেমরাও ফজরের নামাজ কাজা করে, জানো কি হবে এদের উপায় বলুন? আমি তো ওর বুঝতে পারি, আমি তো আসামি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ যারা হয় না আল্লাহ তাদেরকে জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফুরফুরা কি চিনতে পারিনি, শুধু চিনিছি তাবিজে আর তেল পানিতে। হ্যাঁ, আর চিনতে পারিনি। আমি মাঝে মধ্যে জলসায় বলি, যদি টাকার অসুবিধে হয় ফুরফুরায় চলে যাও, আল্লাহর ওলি দাদা পীরের মাজার জিয়ারত করো, আল্লাহ জীবনে অভাব দেবে না। যদি রাসূলুল্লাহর দিদার তাড়াতাড়ি পেতে চাও, কলিকাতা মানিকতলা সুফি রসুল নমা সুফি আল্লাহর ওলি ফায়েতে আলী ওয়াইসি হুজুরের মাজার জিয়ারত করো, আল্লাহ নবীর দিদার হবে। এই কোন দিন জিয়ারত করবেন? সব দিন যে জিয়ারত হয় করবেন, সব দিন যাবেন। এসব দরখাস্ত আল্লাহর ওলিদের দরবারে জমা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দরখাস্ত পেশ হয় জুমার দিনে। এই জন্য বৃহস্পতিবার জুমার রাত্রে জিয়ারত করা বেস্ট। আল্লাহর ওলিরা সবসময় মাজারে থাকে সবসময় থাকে না। এইসব কথা বললে আমার মুশকিলও আছে। হ্যাঁ, যে যা হয় হোক। হযরত আলী বললেন, মা তুমি জেনা করে বাচ্চা হয়েছে, ওই বাচ্চার মাথায় পাথর মেরেছিলে? বললে হুজুর হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। ও আমার মেয়েরা, হযরত আলী বললেন, ও মামে ওটা তোমার স্বামী নয়, ওটা তোমার সেই ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছেলে বড় হয়েছে, সেই ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। বললো হুজুর এর কিছু নমুনা আমাকে দেখান। বললেই তো হবে না। হযরত আলী বললেন, মামে ওই তোমার ছেলে, ওটা তোমার স্বামী নয়। ওর ডান কানের ওপরে চুলগুলো উঁচু করে দেখো মা, যে পাথর ছুঁড়ে মেরেছিলে মা, ওই পাথরের কাটার দাগ ওর ডান কানের উপরে চুলের ভিতরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, এই যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা হয়, আমার মুস্তাফার ক্ষমতা কত? আলী তো মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমার বেজনেরা সোনা মানিকেরা, এই জন্য বলে যাই বাবা, রসুলের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরেন, রসুল্লাহর প্রতি মোহাব্বত হাসিল করেন। মাঝে মধ্যে একা একা বসে বসে কাঁদবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রাত্রিরে বালিশে মাথা দিয়ে, গরিব মানুষ জীবনে মক্কা মদিনায় যেতে পারবেন না, বালিশে মাথা দিয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার হাবিবে আপনার মাজারের পাশে দাঁড়াতে পারবো না, আমি অর্থহীন গরিব বলে। তাই বলে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কুড়ে ঘরে আপনার দিদার কি হবে না? চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেন, কোন দিল যে আপনার কপাল খুলে যাবে, মদিনা নবী স্বয়ং এসে দিদার দিয়ে দেবে। কাঁদবে, হ্যাঁ, মাঠে একা একা কাজ করছেন আর গজল পড়বেন, হ্যাঁ, আমি যেতে পারলাম না, এক একা কাঁদেন। খোদার কসম, এই চোখের পানি বেকার নয়, হ্যাঁ। আর আরেকটা জিনিস শিখিয়ে দিই, চোখের পানি আল্লাহর ভয়ে যে পানি বার হয়, ও পানি কাপড় দিয়ে যেন মুছবেন না। কি বললাম? কাপড় দিয়ে, এসব কেতাবে নেই, এসব পীরের সবক। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড় দিয়ে মুছবেন না। অনেক জিনিস যা কেতাবে পাওয়া যায় না, আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়। হ্যাঁ, কাপড় দিয়ে মুছবেন না, ওই পানিটা মুখে মেখে নেবেন। ওসব জায়গাগুলোতে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না। من بكى من خشية الله حرم الله عليه النار। যে চোখটা আল্লাহ বগির আযাবের ভয়ে কাঁদে, ওই চোখটাকে আল্লাহ আযাবে জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী চাচাতো ভাই, আল্লাহর নবীর কলিজা টুকরা সাহাবী, রাইসুল মুফাসসিরিন, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওহ, কেমন এলেম পাওয়া যায় দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুলের বাড়িতে বারবার আসতেন। আমার রাসূলুল্লাহ তাহাজ্জুদ, এই আমাদের উপরে কক তো ফরজ নামাজ নবীর উপরে। আমি কিন্তু গত বছরে মসজিদে এওয়াজ করেছি, আমার ভালো মনে আছে, 6 ওয়াক্ত সুবহানাল্লাহ। তাহাজ্জুদটাও নবীর উপরে ফরজ ছিল। রাসূলুল্লাহ তাহাজ্জুদে উঠেছে, ইস্তেঞ্জায় যাবে, আর এই বাচ্চা ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস 1 লোটা পানি নিয়ে বাথরুমে রেখে চলে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ গিয়ে লোটা উঁচু করে দেখে পানি, আর রসুলের বুঝতে দেরি হয়েছে। রাসূলুল্লাহ ইস্তেঞ্জা সেরে আসছেন, উযু করবেন, এসে দেখছে আবার 1 লোটা পানি। আল্লাহ নবী উযু করলেন, উযু করে নিয়ে নবী আমার একবার ডাক দিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায় গেলে বাবা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছুটে চলে এলো। আল্লাহ নবী জামার বোতামগুলো খুলে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। যদি বলুন সুবহানাল্লাহ। বাস, এলেম কেমন ঢোকে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, চুম্বুকের মতো রসুলের সিনা মুবারক থেকে এলেম আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন, ঢুকে গেছে। ওহ, ছেলেটা 7 বছরে হাফেজ হয়েছে। এই 3-4 জন সুবহানাল্লাহ, আর কেউ সুবহানাল্লাহ জানেন না নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছরে হাফেজ হয়েছে। হ্যাঁ, গতবারে আগের বারে একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 8 মাসে হাফেজ। সুবহানাল্লাহ বলে। আবার এমনও ছেলে আছে 4-5 বছরেও হয় না।
হ্যাঁ, তা আমি উস্তাদকে জিজ্ঞেস করছি এ কি করে হলো? বলছে হুজুর ও পড়েও না, ওর একটু চাপ দিলে পৃষ্ঠার নাম্বার আয়াত নাম্বার সব সব মুখস্থ বলে দেবে, ওই জন্য চাপও দিইনি। যদি বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ওর মায়ের পেটটা কত ভালো বলেন? হ্যাঁ, ওর মা কত নসিবওয়ালা মা। সব মায়ের পেটের বাচ্চা হাফেজ হবে? হ্যাঁ, সব মায়ের পেটের বাচ্চা আলেম হয়? গতকাল জলসা করলাম আমাদের সোনাকে নিয়ে আবাদে, মাদ্রাসার জলসা ছিল, মাগরিব বাদ ছিলাম। ওখানে একটা ছেলে 4 মাস 10 দিনে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো অন ক্যামেরায় বলছি, 4 মাস 10 দিনে হাফেজ হয়েছে। গতকাল আমার ওখানে জলসা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 মাসে হাফেজে কোরআন হয়ে গেলেন। বাবার সঙ্গে আল্লাহ নবীর দরবারে গিয়ে বসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বার সঙ্গে গিয়ে আল্লাহর নবীর দরবারে বসে আল্লাহ নবীর নূরের মুখের পানে বারবার তাকাচ্ছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কিছু দেখতে পাচ্ছ নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াস পাবেন কোথায়? শুনে যান। আমি তো এক্ষুনি নেমে যাবো, 8টায় আযান মনে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী বললেন, বাবা কি দেখছো? তুমি কি কাউকে দেখতে পাচ্ছ নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে সুন্দর মানুষটাকে? আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, তোর বাপ দেখলো না 7 বছর বয়সে আল্লাহ তোকে জিবরাইল আমিন দেখালো। জিবরাইল ফেরেশতা সবাই দেখতে পাবে? এই পাবে? জিবরাইল ফেরেশতা নবী দেখবে, আর কেউ দেখবে? আমার ভাইয়েরা সোনা নবীরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী বলেছিলেন, তুই এত ছোট বয়সে আল্লাহর ফেরেশতা জিবরাইল দেখে ফেললি। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ পাক এই ছেলেটা যে চোখ দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখেছে, ওই চোখটাকে আল্লাহ আপনি অন্ধ করে দেন। অন্ধ হয়ে গেল। উমারের জামানায় 17 বছরের অন্ধ ছেলে হযরত ওমর সংসদ সদস্য করলেন, সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বড় বড় সাহাবী ছিলেন সংসদ সদস্য, তারা বলছে, হুজুর একটা কানা ছেলেকে করলেন? কানা ছেলেকে? হুজুর বলল, বাবা আমাদের বয়স হয়ে গেছে, আমাদের ভুল হতে পারে, কিন্তু এই ছেলেটা নবীর কাছ থেকে ডাইরেক্ট এলেম পাওয়া ছেলে, আমাদের ভুল হয়ে গেলে এই যে অন্ধ বসে থাকে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর এলেমটা আমার নবীর কাছ থেকে ডাইরেক্ট এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, আল্লাহ পাক যাকে ইলম দেন, আল্লাহ রসুল যাকে ভালোবাসেন, ওই মানুষটা ইলম পায়। আল্লাহ যাকে ভালোবাসেন তার কলবের চক্ষু আল্লাহ খুলে দেন। ইমামুনা ইমামুদ্দুনিয়া হযরত ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসা, মার ছেলে চলে এলো, বাচ্চা ছেলে। মা হাত ধরে নিয়ে এসে বললেন, ও ইমামে আযম হযরত আবু হানিফা, আমার ছেলেটাকে আপনার ছাত্র হিসাবে দেন। ইমামে আযম বলছে, মা তোমার ছেলেকে হাফেজ? বলছে না। তাহলে আমার দার্সে বসতে পারবে না। মাও কাঁদছে, ছেলেও কাঁদছে। হাফেজ সাহেব না হলে হবে না? বলছে না, হবে। যাও বাড়িতে চলে যাও।
জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা বেটার হাত ধরে নিয়ে বাড়িতে চলে এলেন। মাম্মা জান একটা আরবি বই হাতে ধরিয়ে দিয়েছেন। বাচ্চা ছেলে আল্লাহর হুকুমে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলো। আরবি শেষ, আম্মা পারা শেষ, কোরআন শুরু করেছে। 7 দিনের ভিতরে ওই ছেলেটাকে আল্লাহ হাফেজ কোরআন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিনে হবে? 7 দিনে। হ্যাঁ, আর এই আলিম বেটে পড়তে হুজুরের কাছে 1 মাসেও সে মিম ঠিক করতে পারে না, শুধু বলে মিম। আল্লাহ, 7 দিনের মাথায় ওই ছেলেটা মায়ের কাছে বসে 1 বৈঠক করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 1 বৈঠক বুঝতে পারলেন? এক জায়গায় বসে কোরআন সব মাকে শুনিয়ে দিয়েছে। তাহলে মা কত বড় আল্লাহ পাকের আবেদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কেমন? 7 দিনের মাথায় মা বাচ্চাটাকে ধরে আবার ইমামে আজম আবু হানিফার কাছে বলছে, আবার এসছিস কেন? না, হাফেজ না হলে হবে না। সেটা বলছে, হুজুর আমি হাফেজ সাহেব হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি হাফেজ হয়ে এসছি। হ্যাঁ, কি করে হলি? বলে আমার মায়ের দোয়া, আমার মা আমার ওস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে আজম তাকিয়ে বললেন, এই তোর দিকে তাকিয়ে আমার মনে হয় আল্লাহ তোকে জগতের বড় ইমাম বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটার নাম বলবো, জগতের বড় ইমামও হয়েছিলেন হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ ইমাম আজম আবু হানিফার দারসে বসে বলছে, হুজুর একটা প্রশ্ন করব। এটা বলি শেষ। হ্যাঁ, ওই দোয়া করে দেবো, ওই মৌলভী সাহেব উঠে গেছে, আজান দেবে। এই শোনো তো, হুজুর বলছে, হুজুর একটা প্রশ্ন করব। সব বড় বড় ছাত্ররা রয়েছে, আর বাচ্চাটা উঠে বলছে, হুজুর একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন বল? বলছে, হুজুর একটা ছেলে এশার নামাজ পড়ে শুয়েছে, কিন্তু রাত 12টার পরে বালেগ হয়েছে। ওই ছেলেটাকে কি আবার ঈশান নামাজ পড়তে হবে? আল্লাহর ওলি ইমামুনা ইমামুদ দুনিয়া হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মাদের দিকে তাকিয়ে হাসছেন। বাবা ছেলে, ওই ছেলেটাকে বাবা না বললে বলবো না, কে ওই ছেলেটা? আমার মনে হয় ওটা অন্য কেউ নয়, ওটা তুমি হবে। আল্লাহ জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে বললেন, হুজুর ওটা আমি। হুজুর বললেন, বাবা ছেলে রে, তুমি কি নামাজ পড়েছিলে? বলল, হুজুর আমি এশা পড়ে শুয়েছি, রাত্রি আমার ইহতিলাম হয়ে গিয়েছে, শরীর নাপাক হয়েছে, আমি বুঝে নিয়েছি আমি বালেগ হয়ে গেছি। হুজুর আমি উঠে গোসল করলাম, গোসল করে নিয়ে আবার এশার নামাজ আদায় করেছি। আমি মশলাটা ঠিক করেছি না ভুল করেছি? আল্লাহর ওলি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা ছেলে, এই জন্য বলি তোমাকে দেখে মনে হয় আল্লাহ তোমাকে জগতের বড় দামি ইমাম আল্লাহ বানাবেন। তোমার প্রতি মদিনা বলার রুহানি নজর পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এদিক ওদিক করে দুটো কথা শোনালাম, আল্লাহ মাফ করেন। ছোট্ট করে একটু দোয়া করব। হ্যাঁ, এই দোয়া আমিও করব, আপনারাও আমার জন্য করবেন, ঠিক কিনা? আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যা কিছু বললাম সন্ধ্যা থেকে, আমি গুনাহগার,
ইলম কালাম নেই আল্লাহ, তবে তোমাকে খুশি করার উদ্দেশ্যেই বলেছি আল্লাহ, তুমি অন্তরের খবর রাখো, যদি ত্রুটি হয় ক্ষমা করে দাও আল্লাহ, রহমত করে সব দেন আমার নবী পাকের রূহ মুবারকে तमाम नबीन सिद्दीकीन शहदा सालिहीन 4 तरीक़ाए पीर 4 जन इमाम मुसद्दिद ज़मा दादा हुजूर रहमतुल्लाह आला औलाद खास করে আমার পীর আল্লামা কলিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খাস করে বসেটি আল্লাহ মারহুম तमाम ওলি আল্লাহ যত পৃথিবীতে আছে আল্লাহ সকলের রুহানিয়াত আমাদের নসিব করেন আল্লাহ। আল্লাহ আমাদের এই নবী দিবস মাহফিল আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ, কিচ্ছু চাইনি আপনার কাছে আল্লাহ, মৌতের সময় মৌতের আগে একবার আপনার হাবিবের দিদার আমাদের নসিব করে দেবে আল্লাহ, কিচ্ছু চাইনি আল্লাহ। আল্লাহ আমাদের মৌতের সময় জবান বন্ধ করে দিও না আল্লাহ, আমাদের জবান দিয়ে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি করে দিও আল্লাহ গো। আল্লাহ বড় আমরা যারা পেরেশানির মধ্যে আছি আল্লাহ আমাদের পেরেশানিকে দূর করে দেন আল্লাহ, দূর করে দেন আল্লাহ, আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন আল্লাহ, এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.